জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে বাস্তবায়িত হবে জুলাই সনদ। এরপর ডিসেম্বরেই হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চায় সবার সহযোগিতায় এক নতুন বাংলাদেশ। বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্ল্যানারি সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রসঙ্গক্রমে উঠে আসে বাংলাদেশের সরকার ও জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন বাংলাদেশের জন্য স্বস্তির, যেখানে স্পষ্ট শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর গণহত্যার চিত্র। Documenting everything I just said about the killing, about the disappearance of people, torture chambers, how students were shot by the police and army under the order of the Prime Minister. So they vividly recorded that. So we don't have to go and tell the public and the world that, look, we are saying that these are all fabricated. So we have a United Nations document on that. So that's a relief. জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন হবে। এরপরই চলতি বছরের ডিসেম্বরে হতে পারে নির্বাচন। So now we have what we call consensus building commission. So when we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that and hold an election. Election will be held as early as probably December of this year. We're not going away. এর আগে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক আরও গভীর হবে। 2 দিনের সংক্ষিপ্ত সফর শেষে শুক্রবার দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।